আধার রাতে ছাত্রলীগ রাজপথে স্লোগানটা অনেক বেশি মিস করতেছি। বাংলাদেশে তারা চাইলে রাজনীতি করবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই মাফিয়া বাহিনী হাসিনার যে মাফিয়াগুলো ছিল ছাত্রলীগের যুবলীগের, তারা 17 বছর ঠিক নিজেদেরকে এমনভাবেই রেখে দিয়েছিল, তারা মনেই করেছিল যে তাদের এই স্লোগান তারা সারা জীবন দিয়ে যেতে পারবে। আসলে অহংকারী মানুষজন আল্লাহ শয়তানেরও তখন পতন ঘটায় যখন শয়তান নিজেকে আল্লাহ মনে করে, ঠিক তেমন যেমন হাসিনা নিজেকে সর্বোচ্চ ক্ষমতাশীল মনে করেছিল। বিশ্বের সমস্ত দেশের থেকে যারা হচ্ছে বেশি ক্ষমতাশীল দেশ, তারা যা না ক্ষমতার প্রয়োগ করতো অন্যান্য দেশের উপর, তার থেকেও বেশি বাংলাদেশের মতো একটা দেশে শেখ হাসিনা মানুষজনের উপর ক্ষমতার অপব্যবহার করত। তো হাসিনার যে দোসরগুলো, তাদের উদ্দেশ্যে বলবো, তারা আসলে এত সহজে যেভাবে চাইতেছে যে এভাবে ঝটিকা মিছিল করে নিজেদেরকে আবার প্রতিষ্ঠিত করবে, তা আসলে হবে না। তাদের আরো 10 বছর টাইম লাগবে, শুধু মানুষের 10 বছর কমই বললাম, আরো 20 বছর টাইম লাগবে শুধুমাত্র মানুষের মনে তাদের প্রতি সফট কর্নারটুকু নিয়ে আসার জন্য। কারণ স্কুল কলেজ ভার্সিটিতে তারা যে পরিমাণে ছাত্রলীগ যুবলীগ যে পরিমাণ টর্চারগুলো করছে মেয়েদের উপরে, তারা মেয়েদের উপর টর্চার করে প্রোগ্রামে নিয়ে আসা থেকে শুরু করে যাবতীয় টর্চারিং তারা করেছে। এই জন্য তাদেরকে মানুষ এখন এতটা বিষ মনে করছে। এখন আপনি দেখেন আমাদের যে এত বড় একটা মিছিল আপনারা ভিডিও করলেন, এই মিছিলে এমন একজন ব্যক্তি বলতে পারবে না যে তাকে আমরা জোর করে এই প্রোগ্রামে ডেকে নিয়ে আসছি। আমাদের সংগঠন কাউকে জোর করে নিয়ে আসে না, কোনো স্কুল কলেজ ভার্সিটি কোথাও কোনো প্রেশার চলে না। আমরা শুধু জিয়ার আদর্শের সৈনিক হিসেবে যারা আমরা জনাব তারেক রহমানকে ভালোবাসি, যারা বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি, জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, সেই আদর্শে যারা মনে করি যে আসলে আমরা দলকে ভালোবাসি, দলের জন্য যাব, শুধুমাত্র তারাই আমরা দলের এখানে আসি। আর ছাত্রলীগের সময় আপনারা সবাই দেখেছেন, তারা স্কুল কলেজ ভার্সিটিতে কোনো মেয়েকে হলে থাকতে দিত না, তারা সবাইকে ধৈরা বাইন্দা নিয়ে এখানে মিছিলটা বানাইতো। আমাদের এটা করা লাগে না, আমরা নিজেদের ভালোবাসার ডাকে মানুষকে নিয়ে আসি, আর ভালোবাসাই মানুষ আসে, এভাবে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই এই বলে যে তারা যে ঝটিকা মিছিলগুলো করছে, এগুলো না করে তারা যেভাবে মানুষকে হয়রানির শিকার করার চেষ্টা করছে, আর এগুলো বন্ধ করে দিতে। কারণ তাদের সময় দেওয়া উচিত, তাদের দলের মানুষজনের ওপর মানুষের সেই আস্থা বিশ্বাস ওগুলো নিয়ে আসার জন্য তারা ভালো হয়ে দেখাক, তারপরে আবার এই বাংলাদেশে তারা চাইলে রাজনীতি করবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু তারা আগে নিজেদেরকে ভালো হিসেবে দেখাক, তারা একটা ভালো যোগ্য রাজনীতি দল হিসেবে দেখাক, তারপরে তারা আসুক, এটাই বলার।